হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আচার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে আচার বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি এই আমগুলো গিফট পেয়েছি, মানে একজন আমাকে গিফট করেছে। যেহেতু আমার কাছে অনেকগুলো আম আছে, তাই আমি এই আম থেকে 2 থেকে 3 রকমের আচার বানাবো। তো আমগুলো আমি কেটে এভাবে স্লাইস করে নিয়েছি। তো আমি 3 ধরনের আচার বানাবো। একটি হচ্ছে টক, একটি ঝাল ও এক ধরনের আমসত্ত্ব। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আমি আমগুলো সুন্দর করে কেটে নিয়ে এভাবে রেখেছি। তো আমি এখান থেকে কিছু আমসত্ত্বর জন্য উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে বাকি আমগুলো আমি রোদে শুকাতে দেব। তো দেখুন, এই যে আমি আমগুলো কেটে স্লাইস করে নিয়েছি। এভাবে আমি একটা আচার বানাবো। এটা থেকে আমি টক আচার বানাবো। আর এই যে এভাবে এই আমগুলো কেটেছি, এগুলো থেকে আমি ঝাল আচার বানাবো আর মিষ্টি আচার। তো আমি 2 থেকে 3 ধরনের আচার বানাবো, সেজন্য আমি এভাবে কেটে রেখেছি। তো আমি আমসত্ত্বের জন্য একটি পাত্রে আমগুলো সিদ্ধ করে নিয়ে এরকম করে রেখেছি। এর ভিতরে আমি আপনাদের শুকনো মরিচ, 5 ফোড়ন, স্বাদমতো লবণ এবং চিনি অ্যাড করে নিয়েছি। এই যে দেখুন, আমি মিশ্রণটি একটি থালায় ঢেলে নিয়েছি। তো আপনারা এরকম থালায় শুধু খালি থালায় ঢালবেন না, কারণ ওখান থেকে তিতা লাগতে পারে। শুকিয়ে যাওয়ার পরে একটি পলিথিন দিয়ে তারপর রাখবেন। তো দেখুন, এখন আমি আমগুলো সবগুলো শুকাতে দিয়েছি। তো এই যে স্লাইস করে কাটা আমগুলো, ওগুলো দিয়ে আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো। আর আমসত্ত্ব আমি শুকাতে দিয়ে দিয়েছি। তো আমসত্ত্বর জন্য তো আলাদা করে আমসত্ত্ব দিয়ে দিয়েছি অলরেডি। তো শুকানোর পরে আমি আমসত্ত্বগুলো দেখাই। এই যে দেখুন, শুকানোর পরে আমসত্ত্বটা এরকম হয়েছে। দেখুন, ইজিলি একেবারে উঠে যাচ্ছে। এই যে দেখুন, একেবারে ইজিলি উঠে যাচ্ছে। তো আমি এইরকম আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি এটা প্রথমবার ট্রাই করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সবাই খুব ভালো বলছে। আমার ছোটো বোন তো খুবই পছন্দ করছে। তো এই যে দেখুন, তৈরি হয়ে গেল। তো আমি 2 থেকে 3 দিন শুকাইছি, তাতেই হয়ে গেছে। আপনারা এর থেকে বেশি শুকাতে পারেন। যদি না শুকায়, যদি রোদ ভালো হয়, তাহলে আপনার 2 থেকে 3 দিনেই শুকিয়ে যাবে। আর তা না হলে গ্যাসের চুলার নিচে দিয়ে শুকাতে পারেন। যাদের রোদের ব্যবস্থা নেই, তারা গ্যাসের চুলার নিচে দিয়ে শুকিয়ে নেবেন। এটা আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার আমসত্ত্বর আচার। আর আপনার বাকি টক ঝাল মিষ্টি আচারগুলো আমি পরবর্তীতে ভিডিও দেব। তো দেখুন, আমি স্লাইস করে কেটে ফেলছি আমসত্ত্বগুলো। তো আমার বাকি টক ঝাল মিষ্টি আচারগুলো আমি আবার পরে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পাশে থাকবেন।